দেখতে পাচ্ছ অবস্থা, এই দেখো। তাই জন্যেই আমাদের 4 চাকাটা আছে বাইরে। খুব ছোট ছিল, দেখো ভাই এটা দাঁড়িয়ে থাকার জায়গা। কি বলবো এবার এটাকে আমি, স্যাটিসফাইড ওয়ালা ব্যাপারটা একদমই নেই, কারণ আমাকে যেখানে বলতে হয় জলের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুরো প্যাডিং এর ওপরে জল। আমি তো বার করে আবার ওটাকে পরিষ্কার করলাম দিয়ে। আজকে আমার সকাল শুরু হয়েছে গেস করো কটাই, 5টার সময়তে। তার কারণ হচ্ছে আজকে বেরোনোর কথা ছিল, বাট 5টার সময়তে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। তো স্বাভাবিক, গাড়ি এখানে নেই, আমাকে গাড়ি আনতে যেতে হতো, বেরোতে আমি পারলাম না। তারপরে ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, সেরকম হলে একটু ঘুমাতে যাব। কাশি শুরু হয়েছে, ড্রাই কাফ, কাশতে কাশতে 5টা থেকে 7টা বাজলো, মাথা খারাপ। ভাবলাম যে জিম যাই, তাড়াতাড়ি উঠে গেছি, এতক্ষণ থেকে জেগে আছি। আনফর্চুনেটলি জিম আজকে বন্ধ ফার্স্ট হাফটা, এবার সেকেন্ড হাফে আমি জিম যাই না। সেকেন্ড হাফে এমনি একটু কাজ আছে, যাই হোক ভালো হয়েছে একদিক থেকে যে আমি জিম যাওয়ার আগে জেনে গেলাম যে জিম বন্ধ আছে। তো এভাবে দিনটা শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অসুবিধা নেই, ঠিক আছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করবো। চিকেন রিফিলিং ডে আজকে আমাদের, তারপরে বেরোবো ডেফিনেটলি বাইরে, কারণ আমি বললাম বাইরে যেতে হবে। আবার তো একটা কাজ করি, পেটে একটু ওয়ে প্রোটিন দেওয়া যাক, একটু কার্বস দেওয়া যাক, দিয়ে আমাদের দিনটাকে একটু শুরু করা যাক। চলো। এদিকে আসার কারণটা হচ্ছে কি, রাস্তা কাটা হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে দেখি এদিক থেকে দেখানো যাবে কি না। ওদিক দিয়ে দেখানো যেত, কারণ আমাকে এদিক দিয়ে অনেকটা ঘুরতে হবে তোমাদেরকে দেখাতে গিয়ে। তাও দেখাচ্ছি, ওয়েট। যে কী অবস্থা রাস্তার, আর কেন গাড়িটা আমাকে বার করে আসতে হয়েছে। বলছে যে যদি এদিক দিয়ে পাইপলাইন পেয়ে যায় তাহলে আর আমাদের দিকটা কাটবে না, মানে আমাদের এক্স্যাক্ট ফ্ল্যাটের সামনে। নাহলে মেন যেটা বেরোনোর রাস্তা ওটা পুরোটাই কাটা আছে। খুব বোকা বোকা লাগছে, আমি আবার ফ্ল্যাটে ঢোকার রাস্তাতে আবার যাচ্ছি, বাট ঠিক আছে। ওটা একটা ডিফারেন্ট রাস্তা, এটা ডিফারেন্ট রাস্তা। এই দেখো, দেখতে পাচ্ছ অবস্থা, এই দেখো। এটা হচ্ছে পুরো রাস্তাটা, এটা কাটা আছে, এখানেই হয়ে গেছে খেলা। তাই জন্যেই আমাদের 4 চাকাটা আছে বাইরে। ম্যানহোল খোলা আছে, পাইপ লাইনের কাজ চলছে। আমাদের গাড়ি এদিক দিয়ে বেরোয়, বাঁ দিকে। হ্যাঁ হচ্ছে আপডেট, বেরোচ্ছে আমাদের চিকেন রিফিলিং করতে। মাম বাড়ি চলে যাওয়ার পর এবার আমাদের দিন এসছে চিকেন শেষের দিকে। চিকেন রিফিল, সবজি বাজার, টুকটাক সেগুলো করা হবে এখন। আর রোদ ডেফিনেটলি আছে। হ্যাঁ, কেন এদিকে ডান দিক চেপে কেন ভাই, তুমি তোমার বাঁ দিক চেপে যাও না। আর কেউ হর্ন মারে না ভাই, কেউ হর্ন মারে না। গোটা রাস্তাতে মনে হয় কলকাতায় আমি একা হর্ন মারি। হর্নটা দিয়েছে কিসের জন্য? ডেকোরেশন। এই বাঁ হাতের এই থামটা চুলকাবে তখন এখানে এমনি এমনি করে চুলকানোর, একটা এমনি এমনি করে এটা চুলকানোর জন্য দিয়েছে নাকি? আশ্চর্য জিনিস ভাই, সিরিয়াসলি সেন্সের অভাব। মিষ্টি কুমড়ো 500, আর করলা আর পটল 250 করে। সবজি বাজার আগে আমি করেছি একবার, তাই জন্যে আজকেরটা খুব ছোট ছিল। দেখো ভাই এটা দাঁড়িয়ে থাকার জায়গা। আমি হেলমেটের হুডটা নামাতে গিয়ে, ভাইজারটা নামাতে গিয়ে আরেকটু হলে ঠুকছিলাম। কি অবস্থা, দাঁড়িয়ে আছে ভাই ছায়ার তলাতে। সিরিয়াসলি ভাই কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, কলকাতা শহরে তুমি যদি গাড়ি চালাচ্ছ, ওয়েদার ইট ইজ এ বাইক বা 4 চাকা, সঙ্গে পকেটে একটা করে ব্লাড প্রেশারের ওষুধ আই রেকমেন্ড যে তোমরা রাখো, কারণ দরকার পড়বে ওটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস ওটা, কলকাতায় গাড়ি চালাতে গেলে লাগে, ওটা লাগে। মানে ওটা ইটস লাইক এ ওষুধ, চকলেট, এক্লেয়ার্স যেমন হয় না 1 টাকার এক্লেয়ার্স, তো ওই টাইপের। রোদটা আই লাইক ইট, যতই রোদ থাকুক আই লাইক দ্য রোদ, বাট প্লিজ যেন বৃষ্টি না আসে। ব্যাপারটা জানো তো কি, আমি আই এম নট এগেনস্ট নেচার, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টিতে না ওই ক্যাচক্যাচানি একটা ব্যাপার করে দেয়, সব কাজ স্লো হয়ে যায়,
তারপর এটা কি একটা বিচ্ছিরি টাইপের একটা ওয়েদার হয়ে যায়, মানে ওটা বাইরে থাকার জন্য ঠিক আছে, বাট কাজের জন্য ভাই ওই ওয়েদার কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। আই হোপ তোমরা বুঝবে আমি কি বলতে চাইছি। ইয়েস, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা একদমই করতে চাই না, রিসেন্টলি চাইছিলাম না আমি, কারণ একদিন আমি চিকেন এনেছিলাম ব্যাগে করে, অ্যান্ড সামহাউ চিকেনের কী বলবো ওই যে জলটা প্লাস্টিক থেকে লিক করে আমার ব্যাগ তো ভিজেছে। তো ব্যাপার এটাই যে ওই জলটা ব্যাগের মধ্যে সোক করার পর ওটা আমার সিটে লেগেছে। তো আমার ব্যাগে জল পড়ার থেকেও বেশি দুঃখ এটা হয়েছিল যে আমার এই বাইকের সিটের মধ্যে ওটা একটা চ্যাটচ্যাটা একটা ব্যাপার হয়েছিল, যেটা আমাকে আবার মুছতে হয়েছিল। তো আজকে কাউকে একটু বলতে হবে যে তুমি একটু মানে একদম আলাদাই লেভেলে প্যাকিংটা করো, যাতে কোনোভাবে আমার ব্যাগের মধ্যে থেকে আমার সিটে জল না লাগে। এই জিনিসটা একটা আমার আই ডু নট লাইক ইট। ওই সব জিনিস পড়বে গাড়ির সিটের মধ্যে, চ্যাটচ্যাটা হয়ে থাকবে। ভাগ্যিস দেখে নিয়েছিলাম, দিয়ে মুছে দিয়েছিলাম, কারণ ওটা বাই চান্স যদি খেয়াল না করতাম ওটাতে চ্যাটচ্যাটা হয়ে থাকতো, পিঁপড়ে লাগতো, অনেক কিছু হতে পারে। আর এটা একটা শখের বাইক আমার, যাই হোক, যদিও আমি এখন অনেক দিন পরিষ্কার করা হয়নি বাইকটাকে, বাট স্টিল আমি বলে দিচ্ছি, মাথায় আছে, ওটা আমার মাথায় আছে। বাইকটাও পরিষ্কার করানো হবে, চিন্তা নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, বাইকের যেখানে আমি ওয়াশটা করে আমার বাড়ি থেকে অনেকটা দূর, আর ব্যাপার হচ্ছে কি সকাল ছাড়া হবে না। এবার ওই সকালের ব্যাপারটাতে এত কাজ পড়ে যাচ্ছে ডেইলি বেসিসে, প্রত্যেকটা উইকে এই কাজ ওই কাজ, বিজনেসের কাজ, কখনো শ্যুট থাকে, কখনো ওয়ার্কআউট থাকে, আর ওই টাইমটা খেয়ে নেয় পুরো সকালের টাইমটা। আর সকালের টাইমটা ফার্স্ট আওয়ারে গাড়িটা নিয়ে গেলে কি প্রপার ওয়েতে ওয়াশটা হয়। কি বলবো এবার এটাকে আমি, কি বলবো এবার এটাকে আমি, বলো কিছু বলার আছে? এই জন্যই হর্নটা সবসময় তো ইউজ করতে হয়, যদিও হর্ন ইউজ করার আগে আমি আরও দেখেও নিয়েছিলাম। তো কি বলবো, সবসময় তো অ্যালার্ট থাকতে হবে। এটা একটা প্রবলেম আছে, মানে লোকে টার্নিং নেওয়ার সময়তে তুমি তোমার লেনটা ধরে এসো, এটা না, ও আমার লেনে ঢুকে যায়। মানে কি করে বোঝাবো, ধরো আজকে এই আমি আগে থেকে ডান দিক যদি নিই, আমি এই লেফট ধরে ডান দিক নেবো তা না, ও আবার ডান দিক চেপে ডান দিকে ঢোকাবে। আর ওটা তো আমার লেন ভাই, ওদিক থেকে যদি আমি বাঁ দিকে ঢোকাই গাড়িটাকে তো ক্ল্যাশ হবে। এই জিনিসটা আমি এত লোকের ভুল দেখেছি যে কিছু বলার নেই। তুমি তোমার লেন দিয়ে গাড়ি ঢোকাবে, গাড়ি বার করবে, এন্ড অফ ডিসকাশন, হয়ে গেল। তা না, চলো গাড়ির কাছে চলে এসেছি, গাড়ি বার করা হয়ে গেছে, এবার আমরা বেরোবো আজকের কাজের জন্য। এটা হচ্ছে আজকের আউটফিট। লেটস গো টু দ্য লোকেশন অ্যান্ড আগে গল্প কন্টিনিউ করা যাক, কারণ আমার গাড়ি পেতে লেট হলো, মানে এখানে আসার জন্য বাইক পেতে লেট হলো। চলো। মাচ নিডেড একটা কার ওয়াশ, ভেতরের ইন্টেরিয়র ক্লিনটা অনেকদিন পর হচ্ছে। আজকে এলাম H2O, কারণ এদিকে শ্যুট করছিলাম, শ্যুটটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখলাম যে না চলো একটু গাড়িটা একটু প্যাম্পারিং দরকার, কারণ অবস্থা দেখো একবার জাস্ট তোমরা কি হয়ে আছে। তাও টাইম দেওয়া হয় না সবসময়, প্লাস ঠান্ডা লেগে আছে যায়। তো এই ঝড় বৃষ্টির মধ্যে যেটা হয়ে আছে গাড়িটার অবস্থা, বাট এখনই একদম পুরো নিট অ্যান্ড টাইডি হয়ে যাবে। কার ওয়াশ তো হলো, মাচ নিডেড ছিল, এটা অনেকদিন পর হলো। বাট একটা জিনিস ডেফিনেটলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে যদি আমি ট্রান্সপারেন্ট থাকি, এই কথাটা আমি সবসময়তেই বলি যে স্যাটিসফাইডওয়ালা ব্যাপারটা একদমই নেই। কারণ আমাকে যেখানে বলতে হয় যে দাদা এটা এখানে জল আছে, এখানে এটা আছে, এখানে ওটা আছে, সেখানে ডেফিনেটলি পয়সা দেওয়ার কি মানে হয় আমি বুঝি না। লাস্টের দিকটাতে একটু আমার ইরিটেটিং লেগেছিল আজকে, কারণ আমার ঠিক মনে পড়ছে না, অন্য টাইমে মনে হয় ওরা ফ্লোর ম্যাটগুলোকে 500 টাকা নেয়। আমি একটু ডিটেলসে বলি, 500 টাকা নেয় ফর ইন্টিরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটিরিয়ার। এক্সটিরিয়ার আর ইন্টিরিয়ারের মধ্যে ডিফারেন্স এটাই যে ইন্টিরিয়ারের মধ্যে ওটা ফ্লোর ম্যাট আর এই ড্যাশ জায়গাটা পুরোটা ক্লিন করে। তো ফ্লোর ম্যাট যখন তুমি ক্লিন করছো, জল দিয়ে হোক নর্মালে হোক, তখন তোমার কি করা উচিত, বেসিক্যালি তোমার ক্লিন করার পর যেন জল না থাকে, আর অ্যাটলিস্ট একটা ওই ওয়েলকাম যে ম্যাটগুলো থাকে পেপারের, সেগুলো দিয়ে দেওয়া উচিত। সেগুলো তো একদমই নেই।
ওই জলের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুরো প্যাডিং এর ওপরে জল। আমি তো বার করে আবার ওটাকে পরিষ্কার করালাম, দিয়ে হাওয়া দিয়ে পরিষ্কার করালাম। বলছে না দাদা আপনি একটু আমাদের ওই দাদার সঙ্গে কথা বলো, মানে ওটা হয়তো করবে না, ঠিক আছে। বলে করালাম যে দাদা এখানে কাদা হবে, আর আমার পুরো গাড়ির ফ্লোরিংটা প্রপার ওয়েতে যেটা থাকে ম্যাটিং করানো আছে, তো জিনিসটা নষ্ট হবে। তো দেখ যেমন তেমন করে করলো একটা, ওটা একটা আমার ইরিটেটিং লাগলো। জানি না আমি নেক্সট টাইম আসবো কি আসবো না, বাট ওই আর কি স্যাটিসফ্যাকশনওয়ালা না, বাট হ্যাঁ ঠিক আছে চলে যাই। যেহেতু ইঞ্জিনটা ক্লিন হলো তো দ্যাট ইজ এ গুড থিং। না হলে এর থেকে আনোয়ার সাথে করে নিলে হয়তো বেটার হতো, লোকাল বিজনেসকে সাপোর্ট করা হতো। বাট স্টিল এখানে চলে এসেছিলাম, করে নেওয়া হলো। বাট যে জিনিসটা একটু মনে খটকা লাগে সেটা তো ডেফিনেটলি একটু বলাটা উচিত, তাই না? তাই হচ্ছে ব্যাপার। বাকি 500 টাকায় করছে ঠিক আছে, বাট একটু লাস্টের ফিনিশিংটা ঠিক দিয়ে দিলে কি কাস্টমারেরও ভালো লাগে ওই জিনিসটা। কারণ গাড়ি সবারই একটা শৌখিন, একটা শখের জিনিস ওটা, হচ্ছে ব্যাপার। বাকি বেশি ভাঁড়বকে লাভ নেই, অন্ধকার হয়ে গেল, একটু খিদেও পাচ্ছে, বাড়ির দিকে যা হচ্ছে এবার। অনেক দিন পর এখান থেকে পাপড়ি চাট, ইয়াস পাপড়ি চাটটা না একটু কি বলবো সাবধানে খেতে হবে, কারণ গাড়িটা আজকেই ধোয়ানো হয়েছে। কারণ আমার হাত থেকে আগের দিন পড়েছে পাঁকের মধ্যে, ফাঁকে না পড়ে। একটু কোয়ান্টিটি কম আছে না, একটু লোকটা চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, যে ছিল আগের দিন সে নেই। ঠিক আছে চলতা হ্যাঁ। কেমন? ঠিকঠাক, মানে প্রথম দিনের লোকটা প্রথম দিনের মতো না, বাট মোটামুটি। বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে ফ্রেশন আপ হয়ে আমার রান্না বান্না কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার খাওয়া দাওয়া হবে। যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো, শরীরটা অনেকটা রিকভার করছে, দ্যাটস এ গুড থিং। ছোট আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকে একটা শ্যুট নিয়ে বেরিয়েছিলাম, সে কাজটা খুব ভালো হলো। অনেকদিন পর আমাদের কার ওয়াশ হয়ে গেল, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। অনেক দিন থেকে পেন্ডিং ছিল, হবে 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 করে হচ্ছিল না। তো ঠিক আছে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল হোয়াট ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জরুরি আছে কালকে আর নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।